শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে রিকোয়েস্টের ওভারভিউ নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়ে অনেকগুলো এসটিটিপি মেথডের মধ্যে আমরা পোস্ট এবং গেট এই দুটো মেথডের উপরেই বেশি ফোকাস করব এবং গেট মেথডের ভেতরে কি কি জানতে হবে এবং পোস্ট মেথডের ভেতরে কি কি জানতে হবে আমাদেরকে, আমি সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি প্র্যাকটিস অ্যাপ 2 নামে নতুন একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছি। সেখানে Engr.JS নামে একটা ফাইলও তৈরি করে নিয়েছি এবং এর ভিতরে কিন্তু আমি এক্সপ্রেসের ইনস্ট্যান্স তৈরি করে সেটাকে আমি 8000 পোর্ট দিয়ে রানও করে দিয়েছি। তো এখানে আসুন প্রথমেই আমরা সিম্পল একটা গেট রিকোয়েস্ট তৈরি করা শিখি। তো আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট তৈরি করব, রিকোয়েস্ট তৈরি করার সময় আমরা এই যে এক্সপ্রেসের যে ইনস্ট্যান্স তৈরি করেছি আমরা এই অ্যাপ থেকে করব কি আমরা রিকোয়েস্টের মেথডকে কল করব। এখন আপনার রিকোয়েস্ট যদি গেট হয় তাহলে আপনি ডট দিয়ে গেট মেথডকে কল করবেন, যদি পোস্ট হয় তাহলে পোস্ট মেথডকে কল করবেন, হোয়াট এভার পুট কিংবা ডিলিট মেথডকেও আপনি কল করতে পারেন। তো প্রথমেই আসুন আমরা এখানে একটা সিম্পল গেট রিকোয়েস্ট তৈরি করছি, এই কারণে আমি একটা গেট মেথড এখানে কল করে দিলাম। এখন এই যে গেট মেথডের মধ্যে আমি যে প্যারেন্থেসিসটা দিয়েছি, এই প্যারেন্থেসিসের মধ্যে আমাদের দুটি প্যারামিটার পাস করতে হবে। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমার রিকোয়েস্ট ইউআরএল, অর্থাৎ কোন ইউআরএলের মাধ্যমে আমি এখানে রিকোয়েস্টটা পাঠাবো সেই ইউআরএলটা। তো এখানে রিকোয়েস্ট ইউআরএল আমি দিয়ে দিলাম হচ্ছে স্ল্যাশ মানে জাস্ট হোম। দেন সেকেন্ড প্যারামিটার যেটা, সেখানে করতে হবে কি আমাদেরকে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিতে হবে, যে কলব্যাক ফাংশনের আবার দুটি প্যারামিটার থাকবে, একটি প্যারামিটার হচ্ছে রিকোয়েস্ট আর একটি প্যারামিটার হচ্ছে রেসপন্স। ওকে, এখন এই যে কলব্যাক ফাংশনটা এখানে আমরা দিয়েছি, এই কলব্যাক ফাংশনের যে রিকোয়েস্ট প্যারামিটার আছে, এই রিকোয়েস্ট প্যারামিটার থেকে কিন্তু আমরা রিকোয়েস্টের জন্য ইউআরএল কি বলে কুয়েরি যেটা থাকে, রিকোয়েস্ট ইউআরএলের প্যারামিটার বা ইউআরএল কুয়েরি, সেই ইউআরএল কুয়েরিকে আমরা হ্যান্ডেল করতে পারি, রিকোয়েস্টের হেডারকে হ্যান্ডেল করতে পারি, তারপরে রিকোয়েস্টের বডিকে হ্যান্ডেল করতে পারি, হোয়াট এভার রিকোয়েস্ট সংক্রান্ত এভরিথিং কিন্তু আমাদের এই রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমেই যাবে। যেরকম ধরুন আপনি যদি এই যে রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্টের হেডারকে যদি আপনি ধরতে চান, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট থেকে হেডার্সকে কল করবেন বা হেডারকে কল করবেন, তাহলে কিন্তু রিকোয়েস্টের হেডারকে আপনি সেখান থেকে ম্যানেজ করতে পারবেন। আবার আপনি যদি রিকোয়েস্ট কুয়েরি অর্থাৎ ইউআরএল প্যারামিটার যেটাকে আমরা বলি সেটাকে ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট থেকে যদি কোয়েরিকে কল করেন, এই কোয়েরির মাধ্যমে আপনি সেটাকে ম্যানেজ করতে পারেন। তো হোয়াট এভার সেগুলো নিয়ে পরের ভিডিওতে আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা একটা সিম্পল গেট রিকোয়েস্ট তৈরি করে ফেলেছি। এখন এই রিকোয়েস্টের এগনেস্টে অবশ্যই আমাদেরকে একটা রেসপন্স দিতে হবে, রিকোয়েস্ট থাকলে তার এগনেস্টে একটা রেসপন্সও থাকবে। তো এখানে আমি খুব সিম্পল একটা রেসপন্স দিয়ে দিচ্ছি। আমি রেসপন্স ইন্ডের মধ্যে এখানে লিখে দিচ্ছি যে দিস ইজ সিম্পল গেট রিকোয়েস্ট। ওকে, এখানে আমি বলে দিলাম দিস ইজ সিম্পল গেট রিকোয়েস্ট। ওকে, নাইস। এবার আমি এটাকে রান করছি। এটাকে রান করার জন্য এখানে আমি টার্মিনালে গিয়ে লিখছি Node.js। ওকে, তাহলে এটাকে আমরা রান করেছি কোথায়, 8000 পোর্ট দিয়ে রান করেছি। দেন এই যে আমরা এখানে গেট রিকোয়েস্টটা তৈরি করলাম, এটা ঠিকঠাক কাজ করছে কি না সেটা টেস্ট করব আমরা হচ্ছে পোস্টম্যান দিয়ে। আমি পোস্টম্যানে চলে যাচ্ছি। পোস্টম্যানে এসে এখানে আমাদের যে ইউআরএল পাথ ছিল সেটা ছিল লোকাল হোস্ট 8000, দেন স্ল্যাশ মানে হচ্ছে হোম। ওকে, তো এখানে আমি সিম্পল একটা গেট রিকোয়েস্ট এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তো খেয়াল করে দেখুন এই যে গেট রিকোয়েস্টটা আমি এখান থেকে পাঠিয়ে দিলাম, এই রিকোয়েস্টের এগনেস্টে এখানে একটা রেসপন্স আসলো যে দিস ইজ সিম্পল গেট রিকোয়েস্ট। তো আশা করি এই পর্যন্ত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আমি একটা সিম্পল গেট রিকোয়েস্ট তৈরি করলাম। এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা গেট রিকোয়েস্টের মধ্যে কিভাবে ইউআরএল কুয়েরি নিয়ে কাজ করতে পারি বা ইউআরএল প্যারামিটার নিয়ে কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।